আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব শাম অঞ্চল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ভবিষ্যৎবাণী সম্পর্কে। মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান হলো শাম দেশ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে শাম দেশকে কেন্দ্র করে। কোরআন সুন্নায় বর্ণিত তৎকালীন সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। এ শাম দেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায়, সেই শাম দেশের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল। কোরআন সুন্নায় বর্ণিত সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয় ছিল বিশ্বনবীর সময়ের শাম দেশ। অবশ্য সে সময়ের শাম দেশের সবচেয়ে বড় অংশ বর্তমান সময়ের সিরিয়া হওয়ার কারণেই সিরিয়াকে শাম দেশ বলা হয়। শাম দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রসুল সারা দুনিয়ায় এসেছিলেন, অধিকাংশ নবী রসুলই এসেছেন এ শাম দেশে। আবার এই শাম দেশ বা অঞ্চলই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন সব মানুষ এখানেই সমবেত হতে থাকবে। শাম দেশ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এ শাম দেশ তথা সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মন্তব্য ও বক্তব্য রয়েছে। এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হলো। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমার উম্মতের মধ্যে একদল সবসময়ই হকের উপর বিজয়ী থাকবেন। হাদিসে এসেছে, হযরত মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে, আর তারা হলেন বিজয়ী। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত আছে। অন্য বর্ণনায় এসেছে, এ উম্মতের কার্যকলাপ কিয়ামত অবধি কিংবা বলেছিলেন মহান আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ আমার উম্মতের মধ্যে একদল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে, আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। এ সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায়, কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসে উল্লেখিত যে দলটির কথা বলা হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সত্যের উপর অবিচল থাকবেন, তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে সাহাবা একরাম বলেছেন, এ দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবেন, আর তা হবে ঠিক কিয়ামতের আগ মুহূর্তে। তাছাড়া তাবরানীর এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দলটি থাকবে সিরিয়া বা শামে। দ্বিতীয়ত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সিরিয়া ও ইয়ামান সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করুন। এই দোয়া শুনে উপস্থিত ব্যক্তিরা বললেন, হে আল্লাহর রসুল, আমাদের নজদেও বরকত দান করুন, আপনি এ দোয়াও করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম এবং ইয়ামানের জন্য বরকতের দোয়া করলেন। এভাবে তৃতীয়বারও লোকেরা নজদের জন্য দোয়া করতে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয়বারের মতো একই দোয়া করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজ সে স্থান তো ফিতনা ফাসাদ হবে, সেখানে তো হত্যা মারামারি হবে, খুনাখুনি হবে, সেখানে ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে। এখানে নজ বলতে যে অঞ্চলকে বোঝানো হয়েছে, অধিকাংশ ইসলামিক স্কলার নাজ বলতে ইরাককে বুঝিয়েছেন, কেননা নাজ বলা হয় উঁচু অঞ্চলকে। আবার সৌদি আরবের হেজাজকেও নাজ বলা হয়। তবে কানজুল উম্মালের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ বলতে ইরাকের কথাই বলেছেন। মূল কথাই হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত ও কল্যাণ চেয়েছেন শামবাসীর জন্য। সে হিসেবে শাম অঞ্চল বা সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ স্থান ও প্রিয় ভূখণ্ড। 3 নম্বর,
হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি দেখবে খিলাফত কোনো পবিত্র ভূমিতে অবতরণ করছে বা প্রতিষ্ঠিত হয়েছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে। আবু দাউদ ও মুসনাদে আহমদে এটি বর্ণিত আছে। এ হাদিসে উল্লেখিত পবিত্র ভূমি সম্পর্কে হাদিস বিশারদগণ বলেছেন, এ পবিত্র ভূমি বলতে শাম অঞ্চল বা সিরিয়া একে বোঝানো হয়েছে। উল্লেখিত হাদিসের পর্যালোচনা করলেই তা প্রমাণিত হয়ে যায়। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন বা মন্তব্য করেছেন। তিরমিজি শরীফে এটি আছে। অর্থাৎ শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে, মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা শামের লোকদেরকে আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে, তখন তোমরা ধরে নেবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়া বা শাম অঞ্চলের মানুষের মধ্যে যখন পচন ধরবে, তখন পুরো দেহে তথা গোটা মুসলিম বিশ্বে পচন ধরে গেছে বলে মেনে নিতে হবে। এ হাদিসেও সিরিয়া বা শাম দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। 5. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে। তখন নমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে থাকবে। ওই সময় আধুনিক যত অস্ত্র শস্ত্র থাকবে তা নিয়েই তারা সজ্জিত থাকবে আর সত্যের পক্ষে লড়াই করতে থাকবে। ইবনে মাজাহতে এটি বর্ণিত আছে। সুতরাং চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ও অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে, আর তা আসবে সিরিয়া নামক দেশের দামেস্ক শহরে। 6. হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বললেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন, তিনি যে স্থানে অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরে পূর্ব অঞ্চলে উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এবং সারা দুনিয়ায় তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, আর সিরিয়ার লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। একজন মুসলমানের কাছে শাম অঞ্চল যে তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে এ হাদিসের মাধ্যমে সুস্পষ্ট। 7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ইয়ামানের হাজার মাউত নামক শহরে আগুনের তাপ দেখা দিবে, আগ্নেয়গিরি দেখা দিবে, আর সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে সেই পরিস্থিতি আসলে কি করতে হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দিক নির্দেশনা চেয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমরা শাম দেশ তথা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবে। হাদিসের অন্য বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3 অর্থাৎ সিরিয়া, ইয়ামান এবং ইরাক এই স্থানগুলোতে একসঙ্গে যুদ্ধ চলবে, তখন এক সাহাবী জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, আমাকে কোন পক্ষের হয়ে আপনি লড়াই করার নির্দেশ করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শামের হয়ে তথা সিরিয়ার হয়ে লড়াই করবে। যদি শামের পক্ষে লড়াই করার সামর্থ্য না থাকবে তবে ইয়ামানের পক্ষে লড়াই করবে। এ হাদিস থেকে সুস্পষ্ট যে শামের গুরুত্ব অনেক অনেক বেশি। 8 নাম্বার, কিয়ামতের আগে যে আগ্নেয়গিরি দেখা যাবে, যে আগুনের তাপ দেখা দেবে, সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে, সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে থাকবে। মানুষকে ধাওয়া করতে করতে একটা সময় এক জায়গায় একত্রিত করবে, আর সেটি হলো সিরিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরদুল মাহশার ওয়াল মানশার, অর্থাৎ সিরিয়াই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের সময় মানুষ সারা পৃথিবী থেকে এসে এ শাম অঞ্চলেই একত্রিত হতে থাকবে। মুসনাদে আহমদে এটি বর্ণিত আছে। 9 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল্লাহর ফেরেশতারা শাম অঞ্চলের উপর তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবা ডানা বিছিয়ে রাখবেন। 10 অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে বিবরণ দিতে গিয়ে বলেন, একবার আমি শুয়েছিলাম, দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল
তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখলাম একটা আলোক রশ্মি চলে যাচ্ছে, যেতে যেতে সেটা শাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল, আর সেটা সেখানেই অবতরণ করলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে তখন ইমানদারদের ঠিকানা হবে শাম বা সিরিয়া অঞ্চল, আর ইমানদারদের শেষ আশ্রয়স্থল হবে শাম বা সিরিয়া অঞ্চল। উল্লেখিত হাদিস থেকে একটি বিষয় সুস্পষ্ট যে কিয়ামতের আগ মুহূর্তে পবিত্র নগরী মক্কা মদিনা থেকেও ঘটনাবহুল স্থানে পরিণত হবে শাম দেশ তথা কুরআন সুন্নাহর পরিভাষায় সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন অঞ্চল। আর এই স্থানগুলো মর্যাদা অনেক বেশি। লক্ষণীয় বিষয় হচ্ছে হাদিসে বর্ণিত সেই শাম দেশে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে। বিশ্বের সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হচ্ছে এই শাম দেশ তথা সিরিয়া, ফিলিস্তিন। এ দেশগুলো নিরীহ নারী, পুরুষ সহ শিশুদের উপর চলছে মারাত্মক নির্যাতন। এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এসব অঞ্চলের নারী, পুরুষ ও শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ এবং বাতাস। অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলেছে রক্তের নদী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর অপরাগ অবস্থানকে ক্ষমা করুন। শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। সব অপরাগতার কারণে আল্লাহর আযাব ও গজব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।